1947 সালে ভারত স্বাধীন হয়েছে, তাই না? এটাই তো আমরা শিখেছি ইতিহাস বা শুনেছি। আমার কথা শোনা যায় কিনা ইয়েস বা নো বলে জানাবেন প্লিজ। বাংলাদেশ স্বাধীন হয়েছে 71-এ, পাকিস্তান স্বাধীন হয়েছে 47-এ, ভারত স্বাধীন হয়েছে কত সালে? 1947-এর 15ই আগস্ট। এটাই আমরা জেনেছি। আসলে কি তাই? ভারত কি তার আগে স্বাধীন ছিল? ব্রিটিশ আমলে ছিল না, প্রায় 190 বছর। তার আগে কারা ছিল? কাদের কাছে ছিল? মুসলিম শাসকেরা। তখনও তো স্বাধীন ছিল না। স্বাধীন ছিল এই যে মোহাম্মদ বিন কাসিম যেদিন ভারতে ঢুকে ভারত দখল করে একটা অংশ, সেই দিন থেকেই তো ভারত আক্রমণ শুরু হয়েছে এবং 1947 সাল পর্যন্ত ভারত আক্রান্ত হয়েছিল। হিসাব করেন কত বছর। কখন এসেছে মোহাম্মদ বিন কাসিম? সেই থেকে শুরু করে 1947 পর্যন্ত ভারত বর্ষ কোনো না কোনো ভাবে আক্রান্ত ছিল, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো অংশ বিদেশিদের হাতে ছিল, ছিল না? তাহলে এমনকি মাত্র 10 বছরে মুসলমানেরা, মানে ভারতবর্ষের মুসলমান, আরব, তুর্কি, আফগানিরা ছিল, সেই কথার দিকে যাচ্ছি না, সেই দিকে আমি যাচ্ছি না। তারা তো দখল করেইছিলই। এমনকি ভারতবর্ষের যে মুসলমান, মানে কনভার্টেড মুসলমান, তারা 1947 সালের একটা দাঙ্গার মাধ্যমে একটা দেশ নিয়ে নিচ্ছে। তারা কত পার্সেন্ট ছিল মুসলমান? তখন মুসলমান কয় কোটি ছিল? তখন ভারতটা ছিল অনেক বড়। আজকের বাংলাদেশ, আজকের পাকিস্তান সহ আজকের যে ভারত, তিনটা মিলে তখন একটা দেশ ছিল। 100 বছর কিন্তু পার হয় নাই। 1947, 2000 হিসাব করেন। সাল থেকে কত সাল হয় এখন? 2006 কত হয়? যোগ বিয়োগ করেন তো 80 বছর হয় বা 81 বছর হয়। এই 81 বছর আগে কত পার্সেন্ট মুসলমান ছিল জানেন কি? তখন ভারতে মুসলমানের সংখ্যা কত? 1946 সালে মুসলমানের সংখ্যা কত সারা ভারতবর্ষে? সারা ভারতবর্ষে ইনক্লুডিং পাকিস্তান, বাংলাদেশ, কত পার্সেন্ট মুসলমান ছিল? একটু লিখবেন একদিন খাতায়। মুসলমানেরা কিন্তু, পাকিস্তান শব্দটার উৎপত্তি হয়েছিল 40 দশকে, 1940। যদি মুসলমানদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র করার জন্য, মুসলমানদের জন্য একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন বহু আগে থেকেই ঘটেছিল। যত মাদ্রাসা ছিল, আলিগড় ইউনিভার্সিটি, এদের কাজই ছিল একটা মুসলিম দেশ পয়দা করা যে কোনো মূল্যে। তারা কিন্তু নিয়ে নিয়েছে মাত্র, পাকিস্তান শব্দটা আসলো 1940 দশকে, 1940 দশকে। মাত্র 10 বছরেই তারা, মানে 10 বছর লাগে না, একটা দেশ বানায় ফেললো। সেটা তারা যেভাবে নেই, ভালো মন্দ ষড়যন্ত্র, ব্রিটিশ দালালি করুক না করুক বা ধর্মীয় জজবা যাই করুক, জিন্না কিন্তু চলে গিয়েছিল ব্রিটেনে, সেখানে বিলাতে গিয়েছিল ব্যারিস্টারি পড়তে। সে কিন্তু রাগ করে চলে গিয়েছিল, তার আনলো কে? এই জিন্না কিন্তু খিলাফত আন্দোলনের বিরুদ্ধে ছিল। এই যে মুসলমানদের যে, মানে বাস করে মুসলমান ভারতে, ব্রিটিশ ভারতে, তাদের তুরস্কের খেলাফত রক্ষার জন্য তাদের জজবা নেতায় উঠছিল, জজবা চেতিয়ে উঠছিল, তাদের জজবাতে ভরপুর ছিল। সেই তুরস্কের খেলাফত কে ভেঙেছে? আজকের এই ইরান, যার নাম পারস্য, আজকের সৌদি আরব, যা তখন ছিল নজদার হেজাজ, এরা দুইজনে মিলে কিন্তু তুরস্ককে ভেঙে টুকরো টুকরো করছে ব্রিটিশদের স্বাধীনে।
কিন্তু ভারতবর্ষের কনভার্টেড মুসলমান এদের বেজায় জজবা জেগে গিয়েছিল, বেজায় ইসলামী খেলাফতের জজবা, সেটাকে রক্ষা করতে হবে। এবং এই খেলাফতকে শুধু ভারতের মুসলমান না, স্বয়ং করমচাঁদ গান্ধীর মতো মহাত্মা সমর্থন দিয়েছিল, এমনকি কমিউনিস্টেরাও। দারুণ না? কমিউনিস্ট ইসলামের খেলাফত সমর্থন করে, কংগ্রেসের হিন্দু ইসলামের খেলাফত সমর্থন করে। মানে হয় তাদের খেলাফত সম্পর্কে আকল নাই, অথবা তারা ভণ্ড, অথবা কমিউনিস্ট এবং কংগ্রেস আসলে মুসলমানদের পক্ষে একই রাজনীতি। অর্থাৎ মার্কসিস্ট কংগ্রেসের রাজনীতি যারা করে এদের সাথে মুসলমান বা ইসলামের রাজনীতি একটাই, এটা ধরতে হবে। কারণ খিলাফতের জ্ঞান, খিলাফত কাহাকে বলে, খিলাফতের কাজকে এটা যদি কেউ বুঝে, তাহলে সে, বিশেষ করে এটা তো মুসলমানেরাই সমর্থন করে না, সে জায়গায় হিন্দু এবং কমিউনিস্ট কি করে, কোন আক্কেলে সমর্থন করে? তাহলে প্রশ্ন দুইটা, হয় খেলাফত সম্পর্কে আকল আল্লাহ তাদের দেয় নাই, বামদের সকল আকল আল্লাহ দিছে, শুধু খেলাফত আর মুসলমান মৌলবাদ সম্পর্কে আল্লাহ জ্ঞান দেয় নাই, তারা সব ঠিক আছে। অথবা তারা ইসলামী খেলাফতের অংশীবাদী, অর্থাৎ তারা নামে মার্কসিস্ট, আসলে তারা মোহাম্মদিস্ট। কংগ্রেসও তাই। কিন্তু মজার বিষয় হলো এই কংগ্রেস কিন্তু আজকে দেখেন না, ভারতের বিজেপিকে দায়ী দেওয়া হয়, আরএসএস কে দায়ী করা হয় যে অখণ্ড ভারত চায় তারা, এটা কিন্তু কংগ্রেসের ম্যানিফেস্টো ছিল। ইতিহাস পড়ে দেখেন, এই অখণ্ড ভারত চাওয়া এটা কিন্তু বিজেপির না, বিজেপির তখন জন্মই হয় না, আর এরা হচ্ছে কংগ্রেসের একটা মূল মন্ত্র ছিল। ইতিহাস পড়ে দেখেন, যে শেরে বাংলাকে ফজলুল হক, উনি কিন্তু পরে পাকিস্তান চেয়েছেন, কিন্তু মুসলিম লীগের বিরুদ্ধে তিনি নির্বাচন করেছেন, 3 আসনে একসাথে জয়ী হয়েছিলেন তৎকালীন সময়, মুসলমানে তাকে ভোট দিয়ে 3 আসনে বিজয়ী করেছিল। খোঁজ নিয়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন। তো যেটা বলতেছিলাম যে মুসলমান কত পার্সেন্ট ছিল, তারা একটা দেশ নিয়ে নিল, কখন একটা বড় ভারতের, এখন কিন্তু ছোট ভারত, মুসলমানের সংখ্যা কিন্তু 25 কোটি। তাহলে বুঝতে পারছেন তো, মানে আরেকটা পাকিস্তান তারা বানাবে। জিন্না কিন্তু বলে দিয়েছিল যে তোমরা পাকিস্তান থাকো। যে অদ্ভুত ব্যাপার হইলো, যারা পাকিস্তান চেয়েছিল তাদের 95% পাকিস্তান যায় নাই, তারা ভারতে থেকে গিয়েছিল। এবং আরো অদ্ভুত ব্যাপার, তারা কংগ্রেসের আমলে, কংগ্রেস সরকার তাদের এমপি বানিয়েছে, এমএলএ বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে। অদ্ভুত ব্যাপার, কাদের বানিয়েছে? যারা পাকিস্তান চেয়েছে, ডাইরেক্ট পাকিস্তান চেয়েছে, তাদেরকে কারো কারো হাতে পায়ে ধরে কংগ্রেস ভারতে রেখে দিয়েছিল। আর যে কমিউনিস্ট দেখেন না, এখন বিরাট বড় ভারতের স্বাধীনতাবাদী হয়ে গেছে, বিরাট ভারত, মানে চাপা মারে মাঝে মাঝে যে বিজেপি আরএসএস নাকি ভারতের প্রেমী না, কমিউনিস্টেরা। এই কমিউনিস্টেরা 20টা ভারত চেয়েছিল, 20টা পাকিস্তান চেয়েছিল, বলেছিল ভারতকে 20 টুকরা করতে হবে। ইতিহাস করে দেখেন, বুঝতে পারছেন? এই কমিউনিস্টরাই বলছিল পাকিস্তান না হইলে তারা স্বাধীনতা মানবে না, ব্রিটিশ চলে যাবে, এটা তারা মানবে না। ইতিহাস পড়ে দেখেন, সেই প্রসঙ্গ রাখলাম। তো এই মুসলমানেরা, একটু হিন্টস দিলাম আপনাদের, এই মুসলমানেরা তখন এত কম ছিল, এত বড় ভারত ভেঙে যদি দেশ বানায় ফেলে, তাহলে এখন মুসলমানেরা কি করবে? চান্স পেলেই, জিন্না বলেছিল তোমরা যারা পাকিস্তানে আছো, ঢুকে গেছো, তারা তো ঢুকছে, আর যারা আসতে পারো নাই বা আসবে না, তারা ভারতে থাকো আরেকটা নতুন পাকিস্তান বানানোর জন্য। এবং বলেছিল যে লড়কে লিয়া পাকিস্তান, হাসকে লেঙ্গে হিন্দুস্তান। এটা কার কথা জানেন? জিন্নার কথা। এমনকি যারা ভারতে পরে কংগ্রেসের মন্ত্রী, এমপি, নেতা, মন্ত্রী হয়েছে, তারা কি বলেছিল জানেন? যে জিন্নাকে তারা আরেকটা পাকিস্তান উপহার দিবে বলেই তারা ভারতে রয়েছিল। এগুলো বললেই আপনারা বলবে বিজেপির দালাল, এগুলো বললেই বলবে যে আপনি আরএসএস এর দালাল। কিন্তু এটা ইতিহাস, ঐতিহাসিক ভাবে এটা সত্য, যেটা আপনার শিরোনাম দেখেছেন যে মুসলমান তো পাকিস্তান পাইলো, ভারতের হিন্দুদের কি লাভ হইলো? হিন্দুদের ঠন ঠনা ঠন ঠন, হিন্দুরা কিছুই পায় নাই। কিভাবে মরছে? কিন্তু হিন্দু বেশি। 71-এও দেখবেন সবচেয়ে বেশি মারা গেছে হিন্দু। হিন্দুরা বাংলাদেশের ঠন ঠনা ঠন ঠন, এরা কিছু পায় নাই, কিছু দেয় নাই, কিছু নিতেও পারে নাই। তিনটাই সত্য। আবার বলতেছি, এরা কিছু পায় নাই, কিছু নেয় নাই, এবং নিতেও পারে নাই, বা এদের দেয়ও নাই, সবই সত্য। মানে একেবারে হিন্দুরা যে নিতেও পারে নাই এটাও সত্য। কারণ না কানলে মায়ের দুধ দেয় না, আমাদের গ্রামে বলে।
এরা কান্নাকাটি করেও দুধ নিতে পারে নাই, কিন্তু মারা গেছে বেশি। আবার ভারতেও দেখেন যখন কত কোটি মানুষ ঘর ছাড়া হয়েছে 47-এ। এই যে ভারত ভাগ বলে, আসলে ভারত ভাগ হয়েছে না, ভারত টুকরো হয়েছে। কোনো সন্দেহ নাই, তারা স্বাধীনতা দিবস মানে জয় হিন্দ, কোনো সমস্যা নাই, সেটা আলাদা বিষয়। এটা এক সত্য যে ভারত স্বাধীন হয়েছে, কিন্তু তার চেয়ে বড় সত্য ভারত কিন্তু টুকরো হয়েছে। ভারত টুকরা হয়েছে, এটা হলো সবচেয়ে বড় সত্য। আবার বলে বাংলা ভাগ হয়েছে, বাংলাও টুকরো হয়েছে, ওদিকে পাকিস্তানও, পাঞ্জাবও টুকরো হয়েছে, এদিকে ভারতও টুকরো হয়েছে। তো মুসলমানরা কিন্তু নিয়ে নিছে। ওইবারও যেমন 47-ও যেমন মুসলমানদের পক্ষে, মুসলিম লীগের পক্ষে কমিউনিস্টরা ছিল, আগামীতেও যখন দেখবেন এই মুসলমানেরা ভারতকে ভাগ করতে চাইবে, তখন ওই কমিউনিস্ট এদের পক্ষে থাকবে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসে পুনরাবৃত্তি ঘটে। সিংকুবামেরা সেখানে কমেন্ট করবে জানি, আমাদের সমালোচনা করবে, তবে সিংকুবামদের মতো ফাত্রা পৃথিবীতে নাই। এরা বলে এক করে এক। এই বামেরা 20টা বললাম তো, 20টা দেশ চেয়েছিল ভেঙে ভারত। এখনো ভারতের বামেরা সারা জীবন স্বপ্ন দেখেছে ভারতকে কিভাবে টুকরো করা যায়। মুসলমান 100-র মধ্যে 100 ভারত টুকরো চায় না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। ভারতে বসবাস করে যারা মুসলমান, নাগরিক বলে নেই কিন্তু বসবাস করে, মুসলমান কোনোদিন অমুসলিম দেশের নাগরিক হয় না, এটি অপ্রিয় সত্য। দারুল হরব, দারুল ইসলাম যাদের জ্ঞান আছে, আকল আছে, তারা এটা বুঝবেন। মুসলমানরা কোনোদিনই কোনো মুসলিম দেশের প্রতি নিবেদিত হইতে পারে না, পারে না, হয় নাই, কোনোদিন হবেও না। কিছু ব্যতিক্রম আছে, সেটা আলাদা কথা। আবারও বলি, ভারতে যে সমস্ত মুসলমান বাস করে তারা হয়তো 2-4-5%, তারা হয়তো 2-4-5% হয়তো ভারত ভাঙার পক্ষে না, মানে এখনো যেতটুকু ভারত আছে। কিন্তু কমিউনিস্ট পার্টি যারা করে ভারতের যত রকম বাম আছে, সাদা, কালা, হলুদ, নীল, কালা, যে কোনো রঙের বাম, তারা 100-100 ভারত ভাঙতে চায় এখনো। এটা কিন্তু সত্য কথা। এটা ভারতীয়রা আমার কথা মানবে কিনা জানি না, যারা রাষ্ট্রবাদী ভারতীয় তাদের কথা বলছি, বামপন্থীদের জন্য বলি না, কারণ তারা তো সে মুখে স্বীকার করবে না। কিন্তু তাদের প্রত্যেকটা কাজ কর্ম এবং অন্তরে একই কাজ, এটা আমরা জানি। এদের কার্যকলাপ দেখবেন, এই মুসলমানেরা কোন মুসলিম দেশেও কোনোদিনই দেশের কর্তৃত্ব মানবে না, মানে নাই, ইতিহাস বলে না, কোনোদিনই মানবে না। তাদের দর্শনই এরকম, যদিও ইসলামী কোনো দর্শন হয় না, তাদের আদর্শ দর্শন, ইসলামের কোনো দর্শন নেই। ইসলামে না বা হ্যাঁ আছে, আদর্শ আছে, ইসলামে কোনো দর্শন হয় না। ইসলামী দর্শন বলে পৃথিবীতে কিছু নেই, কারণ ইসলাম দর্শন বিরোধী, ইসলাম দর্শন স্বীকার করে না। সারা পৃথিবীর ধর্মীয় গ্রন্থকে আপনি কাব্য গ্রন্থ বলতে পারবেন, এবং তা মানে সারা পৃথিবীর মানুষ মানে, এবং অন্য ধর্মেরও সেটাও মানে। কিন্তু মুসলমানদের যখন বলেন কোরআন কাব্য, ওটা মানবে না, কারণ তাদের কবিতা হারাম, দর্শন হারাম। তাই যারা এখন বলবেন ইসলামী দর্শন আছে, মিথ্যা কথা, ঠাডা পড়া মিথ্যা কথা। ইসলাম দর্শনকে অস্বীকার করে, দর্শন মানে না, এটাই শরীয় আইন। তাই ইসলামী দর্শন বলতে কোনো কথা নেই। যেটা বললাম, ইসলামী আদর্শ আছে, যে ইসলামী আদর্শ মানে সে কোনোদিনই অমুসলিম দেশে কোনোদিনই তারা নিবেদিত, মুসলিম দেশে কোনোদিনই নিবেদিত হবে না, সেই দেশের প্রতি তাদের দেশপ্রেম থাকবে না। ম্যাক্সিমাম মানে 100-র মধ্যে হয়তো 2-4-5-10টা আলাদা বিষয়, কিন্তু ম্যাক্সিমামই মানবে না। আর কমিউনিস্ট ভারতের যারা 1%ও ভারতের পক্ষে না তখন ছিল, না এখন আছে, না তখন ছিল, না এখন আছে, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। কেউ যদি এটা নিয়ে ডিবেট করতেছেন আমার সাথে, ভারতবর্ষের কোনো বাম যদি থাকে, চিঙ্কু বাম, পাঠাই দিয়েন, বা আমার রেফারেন্স দিয়েন, আমি বলেছি যদি মুরত থাকে আমার কথা যেন তারা ভুল প্রমাণ করে, যদি মুরত থাকে। আর আমার সাথে তো আসার মুরত তাদের নাই, কারণ জানে যে কাপড় চোপড় থাকবে না শরীরে যখন আমার সাথে ডিবেটে আসবে এই বিষয়টা নিয়ে। আবারও বলতেছি দায়িত্ব নিয়ে, ভারতের মুসলমান 47 সালে অল্প হয়ে যদি এত বড় ভারতবর্ষ ভাঙতে পারে, তাহলে এখন তারা কি করবে চান্স পেলেই? আর আবারও সেই কমিউনিস্টরাই তাদের পক্ষে থাকবে। আর মাশাল্লাহ, এই কয়দিন আগের একটা ঘটনা জানলেন, 1% খ্রিস্টানের জন্য কংগ্রেস, সপা, পপা, মপা, ঘপা মার্কা যত ভারতের দল আছে সবাই হয়ে গেছে। তারা বিদেশ থেকে টাকা আসবে
এটার জন্য সরকার একটা আইন করেছে, জবাবদিহিতা, এটা তারা মানলো না। 1% হিন্দুর জন্য তারা কাজ করলো, সরি 1% খ্রিস্টানের জন্য জান প্রাণ দিয়ে সপা কংগ্রেস বামেরা লেগে গেল। মুসলমানরা যেদিন এই ভারতে 50% হবে, ভারত অটোমেটিক্যালি গজওয়াতিল হিন্দ হয়ে যাবে এবং তারা শরিয়া আইন বাস্তবায়ন করে ফেলবে। রাষ্ট্রে হবে কিনা জানি না, কিন্তু সমাজে, জেলায়, রাজ্যে কায়েম করে ফেলবে, আপনি ঠেকে দিতে পারবেন না। আর এই শরিয়া আইন তখন এই বামপন্থীরা কি বলবে, মুসলমানদের শরিয়া আইন নাফিজ করার অধিকার আছে। দেখবেন এই কমিউনিস্টরা বলবে, কংগ্রেসও তখন বলে ফেলতে পারে। কারণ এখনই যদি আপনি 25-20% মুসলমানের জন্য আপনি জান প্রাণ দিয়ে দিতে পারেন, 1% খ্রিস্টানের জন্য পুরো দেশকে আপনি দাওপে লাগিয়ে দিতে পারেন, তাহলে তখন 50% মুসলমান হলে কি করবে? কংগ্রেস তখন ডাইরেক্ট প্রয়োজনে তারা খতনা করা শুরু করবে, কংগ্রেসের নেতারা বামপন্থীরা মুসলমানি করা শুরু করবে। এখনই তো গরুর মাংস খায়, তখন আরো কিছু, তখন গরুর মাংস দাওয়াত দিয়ে তারা প্রত্যেক অনুষ্ঠানই তারা পালন করবে গরুর মাংস দিয়ে, এই বামেরা, এই বিকাশ রঞ্জনেরা। আপনি নিশ্চিত থাকেন। যেটা বলতেছিলাম শিরোনামে, ধান বানতে একটু শিবের গীত গায়ে আমার একটু বদ অভ্যাস আছে। সেটা হলো যে ভারতের হিন্দুদের লস হয়েছে, 1971 তারা লস খেয়েছে হিন্দুরা, 47 তারা লোকসানে আছে, তাদের জমি জমা, তাদের দেশ ভাগ হয়ে গেছে। 47 পাকিস্তান স্বাধীন হয়েছে, কিন্তু ভারত স্বাধীন হয় নাই, ভারত টুকরো হয়েছে। আমার এটা মনে হয় আর কি, আপাতত দৃষ্টিতে লোকসান কিন্তু হিন্দুদের হয়েছে 47-71। আপনি দেখেন 71 সালে ভারতের কত হাজার সৈন্য বলিদান দিল, কিন্তু তার কোনো নাম নাই। সব বাংলাদেশের লোক পাকিস্তান পেয়ারি, এমনকি বামপন্থীরাও। এমনকি ওই যে যারা ক্লিন শেপ, আমার তো মোস আছে, মোস ছাড়া দাড়ি ছাড়া ক্লিন শেপ কোটটাই পরা থাকে, তারাও দেখবেন পেয়ারা পাকিস্তানি, দিন শেষে মুসলমান থাকছে। আবারও বলি, কোন মুসলমান যে কোনো দেশেই থাকুক, যদি পৃথিবীতে যতই অল্প সংখ্যক থাকুক, অল্প সংখ্যক বলে তারা হয়তো চুপচাপ থাকে, কিন্তু সংখ্যা যখন বাড়তে থাকবে, গণতন্ত্র মনতন্ত্র কিছুই থাকবে না, সংবিধান মংবিধান এরা কিছুই মানে না, মানবেও না। এটাই হচ্ছে মুসলমানের আদর্শ, ইসলামের আদর্শ। আবারও বলছি, ইসলামী দর্শন নেই। ইসলামী দর্শন বলতে সোনার পাথর বাটি হয়, এটা ইসলামী বলেছে, ইসলামী দর্শন বলে কিছু নাই। আবার আমারও বললেন না আমি ইসলামোফোবিক, ঠিক আছে, এটা আবার বললেন না। আমি যা ইসলামের কথা সেটাই বললাম, ইসলামের দর্শন বলে কিছুই নেই। আদর্শ থাকতে পারে, ধর্ম থাকতে পারে, শরিয়া থাকতে পারে, কিন্তু আদর্শ এই দর্শন নেই। দর্শন আলাদা জিনিস। ইসলামী ফিলোসফি বলতে কোনো ফিলোসফি নেই, ভুয়া কথা, মিথ্যা কথা। যেটা বলতেছিলাম যে ভারতের কিন্তু 47 সালে লোকসান হয়েছে, তাদের দেশ ভেঙে গেছে। তার চেয়ে বড় কথা, 100 বছর কিন্তু হয় নাই, এখনো মাত্র 80 বছর। প্রতি মুহূর্তে কিন্তু ভারত ভাঙার মতো অবস্থান হয়ে যায়। মূর্খের শক্তিকে কখনো ছোট ভাবতে নাই। আমি জানি আমার এই বক্তব্য শোনার পরে মুসলমানরা তো পাইকারি হারে গালাগালি করবে, যদি আমি সত্য কথা বলেছি, কারণ উচিত কথা অধিক অধিক তিতা, এটাই স্বাভাবিক। হিন্দুরাও গালাগালি করবে, তাও আমি জানি। আর বামেরা তো যা মন চাই তা বলবে, বলুক, সমস্যা নেই। আমার কাজ হইলো আমি ইনফরমেশন দিলাম, কথা বললাম, আপনারা মানলেন। ওই যে তাহারির মতো বলতে হয়, মানলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কিন্তু সমাজদার খেলে ইশারা কাফি। আমি আপনাদেরকে বিষয়টা উপস্থাপন করলাম আপনাদের সামনে, বিবেচনা আর আপনাদের। তাহলে আগামী আর 1900, এই যে আর 46 আর 100 বছর, 1946, 2046 হইতে হইতে ভারতের কি অবস্থা করে ফেলবে এরা? সেই প্রতিপক্ষ কিন্তু একই, পক্ষ একই, প্রতিপক্ষ একই, কোনো পার্থক্য নেই, সেম কাহিনী ঘটবে যদি এখনই সতর্ক না হয়। ভারতটাকে আপনারা, আজকে দেখলাম একজন বলল, একজন পোস্ট দিয়েছে যে দেওবন্দ মাদ্রাসায় তারা গান গাইতেছে, জাতীয় সঙ্গীত গাইতেছে, ভারত ভক্ত। দেওবন্দ মাদ্রাসাতে কিন্তু পড়ানো হয় গজওয়াতুল হিন্দ, এটাকে আপনারা ভুলে গেছেন? তাহলে তো সমস্যা, এত ভুলো মনে হইলে তো সমস্যা। 80 বছরের মধ্যে, মানে 10 বছরের মধ্যে তারা দেশ নিয়ে নিয়েছে। কত পার্সেন্ট ছিল মুসলমান হিসাব করেন। আর যারা 47 পাকিস্তান যায় নাই, সেই 90% পেয়ারা পাকিস্তানি কিন্তু ভারতের ভিতরেই বাস করতেছে, এবং তাদের আন্ডা বাচ্চা এখন পয়দা হয়েছে। তারা কি সুযোগ মতো সবল দিবে না? এবং দিবেই, দিতে চেষ্টা করবেই।
ভারত কিন্তু ওই দিকে যাইতেছে। এটা কেন বললাম জানেন? আওয়ামী লীগকেও সতর্ক করছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগকেও সতর্ক করতাম, মানে নাই, শুনেও নাই, পাত্তাই দেয় নাই আমাদের। কিন্তু আবার স্মরণ করাই দিলাম, আওয়ামী লীগের সময় বারবার ছড়া লাগতাম একটা, যে সাপ পুষ্পা পুষ, সময় মতো সবল দিলে কাউকে যেন না দোষ। ভারতের জন্য আমার একই বয়ান, সাপ পুষতেছেন পুষেন, সময় মতো সবল দিলে কাউকে যেন না দোষেন। আপনাদের মনে আছে নরেন্দ্র মোদী, বিজেপি কোনোদিন বলছে যে তারা সরাসরি কোনোদিন বলেছে ইসলামের বিরুদ্ধে বা মুসলমানের বিরুদ্ধে বলেছে? তারা বলে নাই। কিন্তু ভারতের অনেক নেতা, কিন্তু কংগ্রেসের নেতা কিন্তু সরাসরি বলেছে যে তারা হিন্দুর বিরুদ্ধে। বিজেপির কোন নেতা কোনোদিন আল্লাহর বিরুদ্ধে বলছে? বিজেপির কোন নেতা আল্লাহর নিয়ে গালি দিছে, মোহাম্মদের নিয়ে গালি দিছে? দেয় নাই। তারপরেও কিন্তু মুসলমানরা কোনোদিন বিজেপির ভোট দিবে না, দেয় না। 1% আলাদা বিষয়, 100-র মধ্যে হয়তো 1% দেয়, 99% তো দিবেই না। কেন? কারণ হিন্দুর দল। কিন্তু যারা হিন্দুরে গালি দিয়েছে, ভগবানরে গালি দিয়েছে, তাদের কৃষ্ণ, ভগবান, রাম, শিব, কালী, দুর্গা, সীতা, যারে মন চায় গালি দিছে, তাদের কিন্তু হিন্দুরা এবার ভোট দেয়। হিন্দু একটা অদ্ভুত প্রজাতি। যেমন ধরেন নবাব সিরাজদৌল্লা, সে কিন্তু ভিলেন হয়েছিল, কিন্তু একজন নাট্যকার আইসা গিরিশচন্দ্র ঘোষ নবাব সিরাজদৌল্লাকে মহানায়ক বানাই দিল। হিন্দুরা এরকমই, বরাবর ইতিহাস এরকমই হয়। হিন্দুরা বরাবরই আত্মঘাতী ছিল এবং এখন আত্মঘাতী। এখন বলবেন যে আমি কেন হিন্দুদের নিয়ে এই কথা বলতে গেলাম? মনে করাই দিলাম, কাউকে না কাউকে তো কথা বলতে হবে, কাউকে না কাউকে না তো বলতে হবে রাজা তুমি ন্যাংটা, মনে করাই দিলাম আর কি। নওয়াব সিরাজদৌল্লারে কিন্তু কোনো মুসলমান হিরো বানায় নাই বাংলাদেশে বা ভারত উপমহাদেশে, মানে বাংলা ভাষাভাষী অঞ্চলে, বাংলা ভাষাভাষী অঞ্চলের বাইরে নওয়াব সিরাজদৌল্লার কেউ চিনে না, এখনো চিনে না। কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী অঞ্চলে নওয়াব সিরাজদৌল্লাকে একজন হিন্দু নাট্যকার, কিংবদন্তি হিন্দু নাট্যকার, তিনি হিরো বানিয়েছেন, যেগুলো আমরাও ছোটবেলা ডায়লগ মুখস্থ করতাম। নওয়াব সিরাজদৌল্লা, বাংলাদেশে এমন লোক ছিল যে যাত্রা ফলে নওয়াব সিরাজদৌল্লার অভিনয় করে নিজে নবাবই মনে করতো। আমাদের যাওয়ার পর আনোয়ার হোসেন তো নওয়াব সিরাজদৌল্লার অভিনয় করে তো সুপার স্টার, সুপার ডুপার বাংলাদেশে কিংবদন্তি অভিনেতা হয়ে গেল। আর নওয়াব সিরাজদৌল্লার নাটক কোথায় হয় নাই? বাংলাদেশের সবচেয়ে বেশি যে নাটকটা হয়েছে নওয়াব সিরাজদৌল্লা। এখনো যাত্রা ফলায় যদি নওয়াব সিরাজদৌল্লার আয়োজন করেন, নওয়াব সিরাজদৌল্লার উপর নাটক করেন, এখনো মৌলবীরা বাধা দিবে না। কিন্তু নওয়াব সিরাজদৌল্লাকে মানুষ ভুলে গিয়েছিল। কিন্তু 19 শতকের শুরুতেই গিরিশচন্দ্র ঘোষ নওয়াব সিরাজদৌল্লাকে নিয়ে আসলো, মানে তাকে মহাতারকা বানাই দিল। তো যেটা বলতেছিলাম যে 1947 সালে স্বাধীন হয়েছে, ঠিক আছে, ভারত স্বাধীন হয়েছে, জয় হিন্দ। ভারতের, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা সহযোগিতা করেছে বলে ভারতের স্বাধীনতার জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই, তাদের স্বাধীনতা দীর্ঘজীবী হোক। কিন্তু সামাজদার কে লিয়ে ইশারা ভি কাফি। 47-এ যদি মাত্র 10 বছরের আন্দোলন করে পুরো পাকিস্তান বানাই ফেলতে পারে অল্প কয়েকটা মুসলমান, দরিদ্র মুসলমান, অশিক্ষিত মুসলমান, তখন মুসলমানরা ছিল দরিদ্র এবং অশিক্ষিত বেশিরভাগ। এখন কিন্তু মুসলমানরা ধনী, শক্তিমান, শিক্ষিত এবং বিদেশি ফান্ডেড। আপনি 1% খ্রিস্টানের টাকা ভারতে ঢুকবে, সরকারের জবাবদিহিতার আয়তে আনতে পারেন নাই, তাহলে 22% থেকে 25% মুসলমানের জন্য যে টাকা আসবে সেটা আপনি কিভাবে ঠেকাবেন? পারবেন না। তাহলে ফলাফল কি? সমাজদার খেলি সারা বিকাফি।